এটা সিম্পল প্রবলেম। সিলিং থেকে একটা দড়ি দিয়ে একটা পার্টিকেলকে ঝোলানো আছে, পার্টিকেলটাকে একটু সাইডে নিয়ে গিয়ে এই হরাইজন্টাল প্লেনে ঘুরিয়ে দেওয়া হলো। বুঝতে পারছো ব্যাপারটা কি? এর লেন্থ ধরো এল, এর মাস ধরো স্মল এম, এটাকে ঘুরিয়ে দেওয়া হলো। তুমি একটা স্মল আর রেডিয়াসে এটা ঘুরছে, মানে ব্যাপারটা কিরকম হচ্ছে বুঝতে পারছো তো? এইভাবে ঘুরছে জিনিসটা। ওকে, তোমাকে বার করতে হবে, নাম্বার ওয়ান, হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য পার্টিকেল। কনস্ট্যান্ট ভেলোসিটিতে ঘোরাচ্ছে কিন্তু, হ্যাঁ, কনস্ট্যান্ট ভেলোসিটি বলবো না, কনস্ট্যান্ট স্পিডে ঘোরাচ্ছে। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য পার্টিকেল এই কেসে, নাম্বার ওয়ান। নাম্বার টু, হোয়াট ইজ দ্য টেনশন। এই জিনিসটার নামও বলে দিই, এটাকে বলে কোনিক্যাল পেন্ডুলাম। একটা কোন শেপ হয়েছে না, কোণের মতো, যেন তুমি যদি এর পুরো পাতটা যদি একটা সারফেস বানাও, একটা কোন শেপ নিয়ে নেবে, সেই জন্য এটাকে বলে কোনিক্যাল পেন্ডুলাম। করো, বার করো। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য পার্টিকেল এন্ড হোয়াট ইজ দ্য টেনশন ইন দ্য স্ট্রিং। যেই অবজেক্টটা একটা 3 ডাইমেনশনাল মোশনে আছে, তাহলে ফোর্স গুলো 3 ডাইমেনশনাল হবে, এক একটা দিকে আলাদা আলাদা দিকে কাজ করবে। সুবিধাটা হলো, আমি ছবিটা যেই পজিশনে এঁকেছি, আমি যদি ফ্রি বডি ডায়াগ্রামটাও অবজেক্টটা যখন ওই পজিশনে আছে সেই সময় আঁকি, প্রত্যেকটা ফোর্স সেম প্লেনে কাজ করবে, এরকম হয়ে যাবে, যার ফলে আমি এখানেই আঁকতে পারি, মানে আমার স্ক্রিনের মধ্যে সবকটা ফোর্স আমি দেখাতে পারবো। প্রথমত আমি আমি এক কাজ করি, আমি রেফারেন্স ফ্রেম সার্কুলার মোশনে আমি মোস্টলি অবজেক্টটাকে নিজেকেই নেব। বাট তোমাদের প্রথম যেহেতু আমি এরকম কোনো প্রবলেম করাচ্ছি, তাই এই ক্ষেত্রে আমি দুটোই করব, আগে রেফারেন্স ফ্রেম অবজেক্ট নিয়েও করব, আর এক্সটার্নাল কিছু নিয়েও আমি করব। চলো আমি প্রথমে রেফারেন্স ফ্রেম নিই। অবজেক্ট, কি কি ফোর্স কাজ করছে? প্রথমেই যে ফোর্সটা আমার মাথায় আসবে সেটা হচ্ছে ওয়েট, এমজি, নিচের দিকে। নেক্সট কি মাথায় আসবে? টেনশন অ্যালং দ্য রোপ। কথা হচ্ছে এই অবস্থায় তুমি যদি অবজেক্টটাকে ছেড়ে দাও, এর দেখো, এর নিচের দিকে একটা মোশন হবে, বা রাইট সাইডে একটা মোশন হবে, থামাতে পারবে না কেউ। আরো নিশ্চয়ই ফোর্স আছে। কি ফোর্স? প্রথমত কি, আমি রেফারেন্স ফ্রেম কি নিয়েছি? অবজেক্ট। অবজেক্টটা আমি জানি সার্কুলার মোশন করছে। সার্কুলার মোশন করছে মানে এর একটা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন আছে। এর সেন্টারটা কোথায়? সেন্টারটা হচ্ছে এই পয়েন্টটা, এই এই পয়েন্টটা। তার মানে অবজেক্ট থেকে সেন্টারের দিকে একটা অ্যাক্সিলারেশন আছে, এই দিকে। এই অ্যাক্সিলারেশনের এগেনস্টে একটা সিউডো ফোর্স থাকবে, কারণ আমি অবজেক্টটাকে এই রেফারেন্স ফ্রেম নিয়েছি। তাহলে সিউডো ফোর্স কোন দিকে থাকবে? সেন্টারের উল্টো দিকে, তাই না? আর তার ম্যাগনিটিউড কত হবে? এম ভি স্কোয়ার বাই সার্কুলার মোশনের রেডিয়াস এল নয় কিন্তু আর, সার্কুলার মোশনটা আর এ হচ্ছে, তাহলে এম ভি স্কোয়ার বাই আর। এইবারে এই ফোর্স গুলো কিন্তু একে অপরকে ব্যালেন্স করে আছে। কেন আমি বলছি ব্যালেন্স করে আছে? কারণ আমি রেফারেন্স ফ্রেম অবজেক্টটাকে নিয়েছি, অবজেক্টের রেসপেক্টে সব রেফারেন্স ফ্রেম গুলোর একে অপরকে ব্যালেন্স করা উচিত, তাই তো? অবজেক্টের নিজের রেসপেক্টে তার কোনো অ্যাক্সিলারেশন থাকবে না, তাই এদের ব্যালেন্স করা উচিত। ওকে, এবার আমাকে দুটো ডিরেকশনে আমাকে ব্রেক করতে হবে। আমি সাধারণত যেটা করা হয়, সেন্ট্রিফিউগাল ফোর্সটা যেই দিকে, সেই বরাবর আমরা সাধারণত এক্স অ্যাক্সিসটাকে নিই, সবসময় বলছি না, সাধারণত নিই আমরা। তাহলে এই দুটো হবে আমার ওয়াই আর এক্স অ্যাক্সিস। এবারে অ্যাঙ্গেল গুলো কি দেখো, আমি এই অ্যাঙ্গেলটাকে বলতে পারি থিটা, যদিও থিটা ইজ আননোন। ওটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা হবে থিটা। এটা হয়ে গেলে আমার বাকি কাজ হয়ে যাবে। এবার ভেবে দেখো, থিটা কি করে বার করতে পারি? এই যে ট্রায়াঙ্গেলটা, এটা থিটা, এটা এল, এটা আর, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু আর বাই এল। রিলেশনটা তৈরি হয়ে যাচ্ছে, এটা আমি পরে যখন খুশি দরকার মতো ইউজ করতে পারবো। এবারে ব্যালেন্স করে দাও, কি ব্যালেন্স হবে? টি কস থিটা মাস্ট বি ইকুয়াল টু এমজি, আর টি সাইন থিটা
মাস্ট বি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। আমাকে কি কি বার করতে বলেছে? স্পিড আর টেনশন। প্রথমে স্পিডটা বার করি। এটাকে বলছি ইকুয়েশন 1, এটাকে বলছি ইকুয়েশন 2। আমি ইকুয়েশন 1 কে 1 ডিভাইডেড বাই ইকুয়েশন 2 যদি করে দিই, তাহলে কি পাবো? কট থিটা ইজ ইকুয়াল টু জি আর জি বাই ভি স্কোয়ার। দেখো, আমি পেয়ে গেছি। আমি জানি সাইন থিটা হচ্ছে আর বাই এল। তাহলে কট থিটা কি হবে? কট থিটা হবে রুট ওভার অফ এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার বাই আর। বসিয়ে দাও, অঙ্ক হয়ে গেছে। এখান থেকে স্পিডটা বার করে নেবে। সিমিলারলি স্পিড বেরিয়ে গেলেই ইকুয়েশন 2টা ইউজ করে তুমি টেনশন বার করে ফেলতে পারবে। এটাই তো বার করতে বলেছে। অঙ্ক যদিও হয়ে গেছে, আমরা একটা জিনিস করি, রেফারেন্স ফ্রেম আমি যদি সিলিং নিই তাহলে কি হবে? ফিক্সড রেফারেন্স ফ্রেম হলে আমার কি হবে সেটা করি। দেখো, টেনশন এমজি, এই দুটোতে কোনো তফাৎ হবে না। তফাৎটা কোথায়? সিউডো ফোর্সটা থাকবে না, মানে সেন্ট্রিফিউগাল ফোর্সটা থাকবে না। তার বদলে কি থাকবে? তার বদলে থাকবে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনটা। সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের ডাইরেকশন কোন দিকে? টুয়ার্ডস দ্য সেন্টার। আর তার ম্যাগনিটিউড হবে ভি স্কোয়ার বাই আর। বাকি সবকিছু সেম। বাকি ইকুয়েশন তুমি লেখো, একদম সেম বেরোবে। বোঝা গেছে?